গণপতি চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজো সকলের ভালো কাটুক। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে। দাদা, সামনে শারদীয়া নবরাত্রি, সবাই নবরাত্রি করছে, তো সেই নবরাত্রি করলে সাধক এবং অন্যান্য লোকেদের কি ফল হয়? নবরাত্রি মানে হচ্ছে 9 দিন 9 জন দেবীর পুজো। ভগবতী দুর্গার 9টি রূপের পূজা। তারা কে কে না, মার্কণ্ড পুরাণে বলেছে, প্রথমম শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি, চতুর্থকম পঞ্চমম স্কন্ধমাতেতি, ষষ্ঠম কাত্যায়নী তথা সপ্তমম কালরাত্রিতি, মহাগৌরীতি চাষ্টমম, নবমম সিদ্ধিদাত্রীতি, নবদুর্গা প্রকীর্তিতঃ, উক্তম নেতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা। অর্থাৎ প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয়া চন্দ্রঘণ্টা, চতুর্থে কুষ্মাণ্ডা, পঞ্চমে স্কন্ধমাতা, ষষ্ঠে কাত্যায়নী, সপ্তমে কালরাত্রি, অষ্টমে মহাগৌরী, নবমে সিদ্ধিদাত্রী। অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এক এক দিন এই এক এক দেবীর বিশেষ পুজো হয়। এই পুজো দুভাবে হয়, কেউ সকাম পূজা করে, কেউ নিষ্কাম পূজা করে। পার্থিব বস্তু লাভ করতে চাইলে এক একজন দেবী এক এক রকম বর প্রদান করে। আর যারা সাধক, যারা গুরু উপদিষ্ট পথে সাধনা করে, সে হতে পারে যোগী, হতে পারে তান্ত্রিক, যেভাবে যার সাধনা আছে সেই সাধনার পথ অনুসরণ করে সাধনা করে থাকে। সকাম নিষ্কাম দুভাবেই মায়ের উপাসনা হয়। তো সাধারণ গৃহস্থ লোক সকাম পুজোই করবে, ভগবতীর কৃপা লাভ, সংসারে সুখ শান্তি, এই জন্যই তারা নবরাত্রি করবে।